কোন কোন সময় শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তানেরও একটা টাইম আছে ধোঁকা দেওয়ার। আবার যখন তখন ধোঁকা দেয় না, নির্দিষ্ট টাইম করে নিছে। এগুলা কিতাবের মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই তিনারা উল্লেখ করেছেন নির্দিষ্ট টাইম। আমি কিতাব থেকে নোট করেছি 18টা টাইমের কথা বলবো। 18টা সময়ে শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়। নামাজ আদায়ের সময়, যখন আপনি আল্লাহু আকবর বলে নামাজে ঢুকছেন, ওই সময়ে শয়তান তার ডিউটি শুরু করে দেয়। এই কথাটা যখন এসেছে, আমি একটা হাদিস শরীফ বলি, যেটা তানবিহুল গাফিলিন কিতাবে আল্লামা ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। আমার নবী বলেন, তোমরা নামাজ চুরি করো না। মানুষের গড় ডাকাতি করতে দেখলাম, মানুষের দোকান চুরি করতে দেখলাম, নামাজের ভিতরে আবার কি চুরি করে? নামাজ চুর কেমনে হয়? আল্লাহর নবী বলেন, নামাজ চুর থেকে সাবধান। রসুল গো, নামাজ আবার কেমনে চুরি করা হয়? আমার নবী বলেন, নামাজের মধ্যে এমন কিছু নামাজই দেখা যায় 1 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ কমপ্লিট। আছে না? এই ধরনের আছে না? এই ধরনের ডিজিটাল মুসল্লি মসজিদে দেখা যায় না? দেখলাম ঢুকছে, কোন দিকে আল্লাহু আকবর বলে হাত বাঁধছে, আবার রুকুতে, আবার সিজদায়, আবার আসসালামু আলাইকুম বলে সালাম ফিরে ফেলছে। আছে না নাই? আল্লাহর নবী বলেন, এগুলা নামাজই নয়, এগুলা নামাজ চোর। আমার নবী বলেন, নামাজের ভিতরে যারা তাড়াহুড়া করে, নামাজের ভিতরে যারা ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে চায় না, যারা দ্রুত সময়ে নামাজ পড়ে ফেলতে চায়, আল্লাহর নবী বলেন, এগুলা নামাজই নয়, এগুলা নামাজ চোর। সুতরাং তোমরা নামাজ চোর থেকে সাবধান। ও আমার উম্মতেরা, নামাজ কখনো চুরি করবা না। এই নামাজ চোর তারা, যারা নামাজের ভিতরে ঢুকলে শয়তান তাদেরকেই শয়তান টার্গেট করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বুঝতে পারলাম, শয়তান নামাজের সময় ধোঁকা দেয়। দ্বিতীয়ত, উজু করার সময়। আপনি যখন উজু করবেন, সেই সময়ে শয়তান আপনাকে ধোঁকা দিবে, ডিস্টার্ব করবে। 3 নম্বরে, গোসলখানায় যখন আপনি গোসলে যাবেন, সেই সময়ও আপনার ভিতরে শয়তানে খেয়াল আসতে পারে, কারণ শয়তান সেই জায়গায়ও মানুষদেরকে ধোঁকা দেয়। 4 নম্বরে, খাবার গ্রহণের সময়। যখন আপনি খাবার খাবেন, খাবার গ্রহণের সময় শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়। কেমন? আপনি যখন বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করবেন না, আপনার সেই খাবারগুলো আপনার পেটে যাবে না, এগুলো শয়তানের পেটে যাবে। হয়তো আমরা আমাদের মা বোনদের কাছ থেকে কথাগুলো শুনেছি, এটা একটা লজিক হিসাবে নিয়েছি, আসলে তা নয়, এগুলা কিতাবের কথা। যেই খাবার বিসমিল্লাহ বলে গ্রহণ করা হয় না, সেই খাবার কখনো এটা আপনার জন্য এটা ভালো হয় না। যদিও খাবার পেটে গেছে, এটা শয়তানের পেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বরে, ঘুমানোর সময় শয়তান ডিস্টার্ব করবে, ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। আমাদেরকে বাঁচতে হবে, উজু করে ঘুমাতে যেতে হবে। উজু করে ঘুমাইলে শয়তান আর ডিস্টার্ব করতে পারবে না, সারাটা রাত ইবাদত হয়ে যাবে। 6 নম্বরে, খারাপ স্বপ্নে। আপনি যে খারাপ স্বপ্ন দেখেছেন, সেই খারাপ স্বপ্নের মধ্যেও শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়। 7 নম্বর হচ্ছে, ঘুম থেকে যখন জাগ্রত হন, মানুষ ঘুম থেকে উঠলে তখনও শয়তানের খেয়াল মানুষের ভিতরে আসে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। 8 নম্বরে, ইস্তিনজা করার সময়। আপনি ওয়াশরুমে গেলেন ইস্তিনজা করার জন্য, কিতাবে বলা হচ্ছে সেই সময়ে শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়। 9 নম্বরে, ঘরে ঢুকার সময়। বাইরে থেকে যখন ঘরে ঢুকবেন, শয়তান ধোঁকা দেয়। কেমন ধোঁকা? অনেক সময় দেখা যায় বাইরে থেকে ঘরে ঢুকছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, এ ধরনের হয় না? সুতরাং এগুলা মূলত আপনি যুদ্ধ করছেন তা নয়, শয়তান আপনাকে দিয়ে করাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বরে, ঘর থেকে বের হওয়ার সময়। 11 নম্বর, স্বামী স্ত্রী তারা দুজন একে অপরের কাছাকাছি যাওয়ার সময়। 12 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়। এরপরে 13 নম্বর, হাই তোলার সময়। 14 নম্বর, সন্ধ্যাকালীন সময়, অর্থাৎ দিন শেষ, সন্ধ্যা যখন শুরু হয়, সেই সময়ে শয়তান ধোঁকা দেয়। 15 নম্বর, চিন্তা ভাবনার সময়। 16 নম্বর, রাগের সময়, যখন আপনি রাগান্বিত হবেন, সে সময়ও শয়তান আপনাকে ধোঁকা দিবে।
17 নম্বর, মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে যায়, এখনই মৃত্যু হয়ে যাবে এমন সময় শয়তান ধোঁকা দেয়। 18 নম্বর, কবরে মৃতকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে সেই সময়ও শয়তান ধোঁকা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।